4-5 দিন অনেক জ্বর ছিল, গলা ব্যথা ছিল। ব্ল্যাক চুল আসলে নারায়ণ, ব্ল্যাক চুল, হোয়াইট বয়দের ব্ল্যাক চুল। এইটাও ফুটবে না, কজ 1 মাসের উপরে হয়ে গেছে। ও তো উঠতে পারে না, গেল কেমনে? এই অনন কবুতর আসছে কোনো? ও মাই গড, তো এমনি ভয় পাইলা? এটা কোনো কথা? কবুতর অনেক ভয় পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, এই তীব্র গরমের মধ্যে কিছুদিন ধরে পুরো পাগল হয়ে গেছি যে এত গরম, আর ছাদে তো আসতেই পারি নাই। তো ছাতা নিয়ে এসে একটু খাবার টাবার দিয়ে গেছি কবুতরকে। অ্যান্ড আজকে একটু গরমটা কম, তাও এখন 4টার বেশি বাজে। তো এখন আসছি হচ্ছে একটু ছাদে গরমের মধ্যে, এখন একটু কবুতরগুলোকে টেক কেয়ার করবো। সো সেটা নিয়ে আজকে আমার ব্লগটা। সো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। সো লেটস। এখানে আমার সাথে আসছে হচ্ছে রাইয়ান আর ইমরান, আর বাকি যারা যারা আছে ওরা সবাই বিজি। ইমরান গ্রামে গেছে। গ্রামে এই গরমে ভাই আমরা আকাশের বাসে গ্রামে গেছে। এই গরমের মধ্যে আজকে আমার গাজীপুরে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয় নাই কজ অনেক গরম। আর এখন না গরম না, এই যে গরম না, ওই যে ঘুমাইছে তা বলতাছ না, গরমের কোনো দোষ নেই। সে মাত্র ঘুমের থেকে উঠছে, আমি আসাতে না তাও উঠতো না। গরমের মধ্যে একটু ঘুমাইছি, কাজ টাজ না, এই কারণে বেশিক্ষণ ঘুমাইছি। আর ইমরান এই গরমের মধ্যে যে কীভাবে ঘামে গেছে এটাই বুঝতেছি না। এখানে গাইজ অনেকদিন পরে আবার কবুতর নিয়ে ব্লগ করতেছি। তো এখানে এই যে 2টা বাবু গেটের সামনে আসছে, ওদেরকে দেখাইছিলাম লাস্ট ব্লগে, ওরা একটু ছোট ছোট ছিল, এখন একটু মাশাআল্লাহ বড় বড় হইছে। এই বলো সাবস্ক্রাইব করতে বলো তোমরা। এর মুখে কি হইছে ভাই? মুখে মশা কামড় দিছে, এই কারণে। ভাই মশা তো আমারও কামড়। শোন, মুখ না, এটা হচ্ছে মুখ। মুখ শিখায় আর পারলাম না। আর এখানে আল্লাহ, লক্ষা কবুতরটা একটা ডিম নষ্ট করে ফেলছে। লক্ষা ও এখন আমার শিখায় বাবা। তো এই 1 মাসের উপর আমি বুঝতেছিলাম কালকে রাত্রেই যে ওরা ডিমটা ফুটাইতে পারবে না, বাট এখানে দেখেন ঠিকই 2টা বাবু ফুইটা গেছে। ওরা অনেক অ্যাক্টিভ, বাট ওরা বাচ্চা দেওয়ার পরে, বাচ্চাগুলোর বড় করার পরে মারে, এমনি মারে না। যখন এত বড় বড় হয়ে যায় তখন ওগুলোর পাড়া মারা দিয়া মারে। মায়েরা একদম কি বলবো, 2টা বাচ্চা ছিল, 2টাই মারছে। এই যে এখানে আসছে ও, ওখানে 2টা বাচ্চা মনে হয় ফুটছে, ওরা এখনই পারাপারি করতেছে। তারপর এইখানে গাইজ নতুন একটা পেয়ার আখের, এখানে যে একটা পেয়ার ছিল তো এটাকে বিক্রি করে দিছি। দেন হচ্ছে এই যে ওদেরকে পেয়ার দিছি, এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা। এই যে ওর মা হচ্ছে ওর বাপ মা হচ্ছে এটা, আর ওর বাবা মা হচ্ছে এই যে এইটা, মানে পাশাপাশি প্রতিবেশী ছেলে মেয়েকে আমরা বিয়ে দিয়ে দিছি। তারপরে এই যে এখানে ছোট ছোট বাবুরা ঘুমাইতেছে। আর এখানে তো সব কবুতর আছে, আরও টিমে আছে। তারপর হচ্ছে এখানে আরও বাচ্চা টাচ্চা আছে, সব কিছু মিলায়া গরমের মধ্যে আসছি ছাদে। এত গরম গাইজ, পুরো ঘেমে গেছি। বাট দেখেন আশেপাশে এখন রোদের তাপটা একটু কম আছে, বাট আশেপাশে রোদ নেই এখন। এখন আশেপাশে সুন্দর সুন্দর ছেলে আছে, যেমন আমি আছি। কে সুন্দর? আমি? আপনারা বলেন কে সুন্দর, আমি সুন্দর নাকি সাহিল? শোন একটু আকর তো, দাঁতগুলো একটু দেখি। করছি আর সমস্যা কি? আচ্ছা, ভালো আছিস তো? না, এই ছেলেটা অনেক ভালো, আইসা আমাকে টাইম বেশি ভালো। কিছুদিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম, আমার ফেসবুকে আমার সাথে যারা কানেক্টেড ওরা এই স্টোরিটা দেখছিল। তো আমি একটা মেডিসিনের একটা স্টোরি দিছিলাম। সো অনেক সিক ছিলাম, 4-5 দিন অনেক জ্বর ছিল, গলা ব্যথা ছিল, শরীর ব্যথা ছিল। পরে ডাক্তার দেখাইছি, এখনও ওষুধ খাইতেছি। তো খেটে এখন একটু সুস্থ হয়েছি, দেন ব্লগ করতেছি। আর চুলগুলো তো গাইজ আসলে আমাদের অনেক সুন্দর, বাট এবার দেখতে হ্যাঁ চুলগুলা গাইজ অনেক সুন্দর, ব্ল্যাক চুল আসলে নারায়ণ, ব্ল্যাক চুল, হোয়াইট বয়দের ব্ল্যাক চুল। আহা সুন্দর ব্ল্যাক। তো গাইজ ব্ল্যাক চুলগুলো আমরাও রাখতে চাই, বাট স্কুলের প্যারার কারণে আমরা রাখতে পারি না। আর কিছুদিন তারপর স্কুলটা শেষ হইলে দেন বড় বড় চুল রাখবো, সুন্দর সুন্দর। কোরবানি আসতেছে, মনে রাখবেন। ও কোনো কথা বলতে গেলে গাইজ এরকম হ্যাঁ। আগে টিচার ছিলাম না স্কুলের, এই জন্য অবস্থা। কোন স্কুলের টিচার ছিলি? রাইয়ান একাডেমি। হ্যাঁ, ওই যে তোর কথা শুনে ওরাও হাসতেছে বেটা। ওরা হাসতে পারে? হ্যাঁ দেখবি, এই
এই যে ওই যে দেখবি হাসতেছে দেখছিস আর কিছু স্মাইলি ফেস। সবাই গেলে হাসি আমার কথা শুনে। আপনারা তো আসেন না, সমস্যা কি? সাবস্ক্রাইব করেন না আসলে আপনারা গাইস, সাবস্ক্রাইব করতেছেন না। আমরা গাইস 50,000-এর কত কাছে চলে আসছে। আমাদের এখন টার্গেট হচ্ছে 1 লাখ, কজ 50,000-এর আমরা অনেক কাছে। আর একটা guys, রহস্য মেবি না ওরা বলবো না 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 ও বলবে না, কিন্তু আমরা বলবো ওর যে ব্ল্যাক রহস্যটা আছে এটা ইনশাল্লাহ আমরা 1 লাখ হইলে মানে অনুষ্ঠান করে আমরা রিভিল করবো ইনশাল্লাহ। বেশি হয়ে গেছে না ইনশাল্লাহ, এটা আমার প্রমিস আপনাদের কাছে। এখন হচ্ছে কবুতরগুলোকে আসছি দেখতে, আর সকালবেলা তো ঘুমাইছিলাম, তো আব্বু এসে কবুতর খাবার দিয়ে গেছে। ও ডিমটা ফাটাইছে, ডিমটা ফালাইতে হবে এখন। এইটাও ফুটবে না, কজ 1 মাসের উপরে হয়ে গেছে। ওই এনে তোর জন্য একটা ডিম রাখছি, সেটা খা। সব ডিম সিম ফালতু জিনিস সব আমার জন্য, আর ভালো জিনিস ওর জন্য আর অন্য মানুষের জন্য। আমার জন্য জীবনে ভালো জিনিস রাখতেই পারলো না। ডিম না নিজে ফালাইছি না, একের ঠাস করে হট। নিজের টেক কেয়ার এত করতে হয় না, কবুতরের যত টেক কেয়ার করি এটা আমরা আমাদের নিজেদের ভাষায় একটা কথা বলি আসলে, ইমরান আম্মি আমরা বাট এইটা এখন আমরা বলতে পারবো না আপনাদেরকে গাইজ, এটা একটু সমস্যা আছে। তো এটা আসলে বলা যাবে না, আমরা নিজেদের ভাষায় একটা কথা বলি, সেটা হচ্ছে বলবো না ভাই। আমরা যেভাবে গরু আর কবুতর পালি, মানুষ বলে যে মানুষও তো কেউ এমনি পালে না। আমরা যদি গরু ছাগল পালি মানে কোরবানির সময়, আসলে আমরা যত পরিষ্কার রাখি জায়গা, মানুষজন বিলে এখানে গরু আসছিল কবে কেমনে কি। আমরা হচ্ছে পশু পাখিদের অনেক টেক কেয়ার করি, কাজ এটা আমাদের অনেক ভালো লাগে। আর ইনশাল্লাহ গতবার গরু আব্বুকে দিয়ে জোর করে কিনাইছিলাম 1 সপ্তাহ আগে, ইনশাল্লাহ এবার চেষ্টা করবো আরেকটু আগে কিনানোর। আর এবার যদি আগে কিনি তাহলে তো অনেক সুন্দর সুন্দর আর অনেক জোস ব্লগ করবো। আর গাইজ অসুস্থর পরে এত সুন্দর করে ব্লগ করতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। রাইয়ান কোথাটা ছাইরা দিয়ে অনেক দিন হয়েছে, একটু দেখি ওই ঘর চিনে কিনা দেওয়া এরপরে একবার জীবনে আসা আর লাগবে না একবারে। আচ্ছা একবার দেখি নতুন সংসার খুঁজবো, দেখি না কি হয় একবার। না থাক একটু দেখি এটা ছাইরা। হ্যাঁ এত ইয়া কেন গাইজ এটা ছাইরা দেখি। তুই লাস্ট ব্লগটা দেখাস নি আমার? তুই আমার ব্লগ দেখাস, এডিট ছাড়লাম তোর ইচ্ছা গেলে তোর যাবো আমার কি। না না যদি হারা তাহলে তুই দিবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভদ্র কবুতর কি এটা তো ধরতে পারব না। এটা কবুতর ধরতে পারেন কি করবে জীবনে। আমি ধরি ভাই সহজ বেশি। আমি রানিং ধরছিলাম একবার, আমি রানিংয়ে ধরছিলাম। আমার সময় বাইরে যায়, আমার সময় ভিতরে। ওই হ্যাঁ ঘর চিনে দেখি জানি না যে এটা না, আমি ঘর চিনাইছি এখন এই কারণে ওরা বোকা বানাইছি। হ্যাঁ কবুতর তো নিচেই চলে গেছে, দেন আরে কষ্ট হবে দাঁড়াই গেছে। আর বেটা অসহায় না বেটা, লক্ষা কবুতরটা চলে গেছে ওই ছাদ। ও তো উঠতে পারে না গেল কেমনে? আর এদিক থেকে সাইডে গেছে, আপনি আর মানে ভাবছে অটোমেটিক ঢুকে যাবে। একটু পরে যা দিই কবুতর নেই, কবুতর কই বসে ছাদের পিছিয়ে বসে দিচ্ছে। কারে মারা উচিত তরে এখন আনতই বলতো বেটা। খাঁচা ফেলায় দেখি। আরে না আমি যাইতেছি, চল তুইও চল। আরে ভাই আগে দেখি আমি আসতে পরে যাই। আসবে না আর ভয় পায়, ওই চিপাদা পড়ে গেলে তোর পড়বো না। আবার ছাদে কত কবুতর ছাড়া, এই তুইও যাই। ওই টাইম যদি আমি শুয়ে যাই আরেকজন কবুতর ধরে নেওয়া যায়। এইটাই গরমের ভিতরে কেটা কষ্ট করবো, একলা যাবো আমি যাবো না। এই গরমের ভিতরে এত দূর হাইটে কেটা যাবো? এই বাসায় কি উঠতে কম কষ্ট হয় নাকি? একা যাবো আমি যাবো না। হ্যাঁ যাবি না? চল আমি যাবো না, আমি কবুতর দেখি সাথে তুই যা। হ্যাঁ হ্যাঁ আর এই যে একবার এটা গেছিল এখন এটা গেছে, তুই এদিকে দাঁড়া, তুই এবার সাথে যা। আমি যাইতাছি। না না তুই ক্যামেরা ছেড়ে যাবি। যাক একবারে বাইকে গেছি, আমার কষ্ট করতে হয়নি। এখন যদি আমি যাইতাম, আমার ভাই বাসায় অলমোস্ট 4 তলা সমান, সো এটাতে উঠতে অনেক পেন লাগে। এই 4 তলা থেকে নেই মা, ওই 4 তলা কোথাও অনেকটা পেনের ব্যাপার না। ফাইনালি পৌঁছেছি। ভিডিও কর।
খাটনি করাইলো পরে আরাফ দেখছে, আরাফ দেখা দেখান আর থাকবোই না করে, আরাফ আস্তে আস্তে একটু পরে দেখছেন চান্সে আমি বেঁচেই আমার যেতে নিয়ে ওর সাথে বসের সাথে একটুখানি মাথা খারাইলি। আমি জানি যে কবুতরের জীবন একা রাখবে না, না আমি থাকবো কবুতরের সাথে, তুমি চলে যাও। দেখছো কি আইকিউ দেয় ঢাকনা লাগে মানে আটকেইছি। কোনটা? এই যে কেমন আটকেছি আরে এগুলি আমি উপরে এগুলি আটকেই গেছি। এরা আমি আটকেইছি। ঢুকছে কেমনে সব? উইরা উইরা হ্যাঁ নিচে গেছে গা, নিচে গেছে গা, কপাল। আমরা বাইর করবো কেমন দেখা হয়ে যায় না। তো এখন ওর একটা কাজ দিয়েছি, ওর কবুতরটা বের করার জন্য। আমি তো একটা বড় কাজ করে আসলাম, ওই বাসা থেকে শোলারটারে নিয়ে আসছি। এই যে আরেকটা, ওই যে এইটাটা টান দিয়ে, এইটাটা টান দিয়ে দেখ ভিতরে আছে একটা, এইটা টান দে। আরে ওর ঘরটা খুলে দেওয়ার ডিম আছে না, দে দে। কি ওই ওই, আরে এইটা টান দে। ওই যে ওই ভিতরে, আরে একটা লাঠি নে, লাঠি নে, আরে বেটা লাঠি নে। নিচে অনেক ময়লা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর সব ভিতরে ঢুকে গেছে, আমি আস্তে আস্তে মাইট কিন্তু একটাও নিচে পড়বো না। এই মায়ের নিচে পড়ে কোন সাইডে? এদিকে এই বল পুল খুলতে হবে, পুল খোলো। ওই ওইদিকে গেছে রে, ওই দিকটা বের করে দে, ওই দিকটা বের করে দে। ই আল্লাহ, বেরা বেরা, ওই যে বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে। গাইস আরেকজন গেছে, তা আমি তো জানি না উঠতে পারে তো। আমরা ওই ওই দিক দিয়ে ঘুরে উঠতে দেওয়া গেছে, ওই যে ওটা উঠতে পারে না। হ্যাঁ কি এক অবস্থা আজকে। এই রাইয়ান আর মাদিটারে বের কর, দেখ অসুবিধা নেই। মাদিটারে ছাড়, ওমনি উড়া উড়া ছাড়, উড়া আমার ওই উঠতে পারে। কি আগে উঠলেই পারতো। ওই যে ওই যে তো গেছে যে এখন ওর মাদিটা ওই জয়টা যা বসছে, তোর মাদিটারে এখন ওর লোভ দেখায়, ওরা আনার চেষ্টা করতেছি। নটটারে মাদিটারে দেখায়, দিক যাও দিক যাও, জামাইরে নিয়ে আয়, জামাইরে নিয়ে আয়, নাহলে ঢুকতে দিন না আজকে তারপর। আর খাবারও নাই, খাবারও আনতে হবে। ওই কিসে ধরাও যায় না। আর ইয়ারা চঙ্গ লাগাইতেছে, এখন উপর উঠবে সবাই। সবাই ভিতরে যাবো সরিছে, কাহিনীটাই বুঝলাম না আজকে। সব আগে আগে ঘরে ঢুকে গেছে, দেখেন গেছে ওই বাসার সাথে চলে গেছে। এই যে আব্বু ওইটাতে আনার জন্য চেষ্টা করতেছে। উড়া দেন উড়া দেন, ধরতে পারবেন না। কি রে ভাই কি করতেছে? রেন্দো দে রেন্দো দে 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 দে। যা 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 যা। ওই যাবো আমি, ওই যে ইয়ে, আমি যাই চিনা দিতেছি, যা 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 যা। ও গাইস কি পেরেশানি, একটারে উদ্ধার করছি, এখন আরেকটা গেছে। আয়ান মানে ও ছাদের উপর ছিল, ছাদের উপর থেকে ঘুরে ঘুরে নিচে চলে গেছে। এই ধর 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 ধর, ক্যামেরা ধর ক্যামেরা ধর। কবুতর উত্তর এসে আগে আগে গরু না ধরেছেন, কবুতর নিয়ে দৌড়ে। আবে দৌড় দে, কবুতর হাইলে কেমন করবি? ভাই এই চিপার মধ্যে ঢুকছে, সুস্থ দিন দিন বেড়ে যেতেছে। এই অনন কবুতর আসছে কোনো? ওই যে পাইছি পাইছি পাইছি, ওই যে আনন্দ কবুতর চলে ধর। ওই যে বয়স এসে ধরতে পারলে তাহলে তুইও যা, তুইও যা, তুইও যা। চকলেট উড়ে না যদি। বলো বলো বলো। আরে ইয়ার তুই যা, ওইটা যাইবো আবার এদিক থেকে। ধরছে তোমার শুধু দেখি কবুতর চলে। আসামি মেন পুরো ঘাম শুয়ে যাচ্ছে আমাদের। আমি আজকে দুই কবুতর আমার পাগল বানায় ফেলাইছি, ওই পিছু আছে। আর আমরা আসছিলাম কবুতর নিতে, কবুতর নেওয়া শেষ, এখন বাসায় চলে যেতেছি।
এই না ভয় তুই এমনি ভয় পাইলা এটা কোনো কথা? কবুতর অনেক ভয় পাই। রুহি রে ভয় দেখাইতে মজাই লাগতেছে। আর আরাফ আসছে আজকে কবুতর দেখতে। আরাফ কবুতর নাও। সো ও বলতেছে ওকে ছাড়া নাকি আমরা ইফতার পার্টি করছি, ওকে দাওয়াত দেই না, এটা আমাকে বলছে। এখন লজ্জা পাইতেছে। এমনি কবুতর আদর করো। কিছু বলবে না, আমার হাতে তো। কি জুলফে আমারটা হবে না, ওটা লাভ নাই। আমার তো হবে। তো আমি ভিডিও করতে গেছি, আমি শেপ টেপ করে আমি অনেকদিন পরে আসলাম মগবাজার, খুব ভালো লাগছে। এবং সাহিলের এই যে কবুতরগুলো দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে পালছে কবুতরগুলো, আমাকে চুমু দিচ্ছে। খুব কিউট কবুতর। এই যে আরেকটা অবাক ঘটনা ঘটছে। কি একটা অবাক ঘটনা ঘটলো, আমি জানতাম না যে কবুতর কল্লা ঘুরাইতে পারে। এইভাবে ঘুরে আমি ভাবছি যে শুধু কোনো প্রাণী পারে না, এখন দেখি কবুতর পারে, খুব আশ্চর্য হলাম। হ্যাঁ এই যে উল্টা হয়ে গেছে দেখছো? হ্যাঁ খুব ভালো সুন্দর কবুতর। কি সুন্দর। এই দেখো চুরাটা, এই চুরাটা। এই যে এদিকে সেদিকে সেদিকে ধরো, ফ্লাওয়ার নিয়ে আসো, ফ্লাওয়ার নিয়ে আসো। হাই আচ্ছা ওরা এরকম করে আছে, ওদেরকে একটু ছাড়ি। বেরো 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 অনেকদিন পরে গ্যাস আর মাদিটারে ছাড়। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে ছাড়া পাইছে, এই কারণে কি সুন্দর উঠতেছে গাইজ। কবুতর পালার আসলে এইটাই মজা। এখন এই যে ওর মাদিটার এখানে বসেছি তো নিচে। হ্যাঁ এই যে নটটা নিচে নামছে আর চলে আসবে। আর ওই যে বাকি দুইটা উঠতেছে, ওদের দুইজনকে জোড়া দিছি তো, চিলার বাচ্চা আর সবুজ গোলার বাচ্চা। তো ওই দেখেন ওই যে আমার নট চলে আসছে। আমি নিয়ে আসছি, ঈদ মারাতে আসছি। এখন ওদেরকেও ছেড়া দিই। রাইয়ান ওদেরকে বের করতো এদিকে, সব কবুতর আজকে ছেড়া দিবে। এই ওরে বাবা এই বাচ্চা আরে ভাই আয় পাখে ধরিস না, ব্যথা পাবে আস্তে। আমার মারা থাকে। আর ফির আসার কথা ছিল রে, আর আপনি নিয়ে যান। হ্যাঁ মাশাআল্লাহ গাইস, কবুতরগুলো উঠতেছে ওদের ঘরে এই প্রথম। না 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 অন্যগুলো উঠতে পারে না। হ্যাঁ খুলে দে খুলে দে খুলে দে গাইস, এই প্রথম। চাবি হইতেছে ওই খাবারের ডিব্বার ভিতরে। তো এই প্রথম ওরা এরকম রাউন্ড শেপ হয়ে উঠছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। হ্যাঁ রাইয়ান ওই বাসায় যে বৈশা পড়ছে। কোন বাসায়? ওই বাসায়। কোন বাসায় ভাই? ধরে যাস কম দেখি। কিরে আর কি আসবো না? কই ওই? ওই জয়টা আলা বাসায়, ওই জয় বাসায় যাবো, মাত্র দেখছি। ভাই দূরে জিনিস কম দেখি। ছাড়াটা কি ভুল হইলো? আপনার বিষয়। বাট বাসা তো চিনে গাইজ। এই যে ওরা কি সুন্দর চলে আসছে, ওইরা দুইজনই। তারপর ওই যে উপরে দুইজন, আর বাকি দুইজন কই গেল এটাই বুঝতেছি না। ওই আমার ব্ল্যাক হোমা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ডিম ছাড়া, ডিম নাই খাচ্ছা। এই যে গাইজ এই যে চলে আসছে একটা ব্ল্যাক হোমা, ওদেরকে দেখা। এখন আরেকটা যে কোথায় গেছে এটাই বুঝতেছি না। আমি আবার টেকনিক্যালি ওদেরকে সুন্দরভাবে ঢুকাইতে পারি ঘরে। এই যে দেখেন এইভাবে। এখন বাচ্চা রেখা যদি চলে যায় এইভাবে, এটা কিছু সমস্যাই। এই যে রাইয়ান মশাই খাবার দিতেছে ওদের সবাই।
কবুতরের আসলে পাললে একটা মজা কি, যখন ছাড়বেন ও নিজের ঘর নিজে চিনবে, বা দূরে কোথাও গেলে আবার অটোমেটিক চলে আসবে, এটা আসলে একটা নিজের কাছে মজা। আর এই রাইয়ান ওই মনে হয় সাদাটারে জোড়া নিয়ে আবার ব্যাক আসতেছে। না রে ভাই, আমার নিয়ে আগে তবে যাইস কেন? হ্যাঁ হ্যাঁ, কবুতর আরও বাইরে থেকে নিয়ে আয়, বাট নিয়ে আবার যাইস কেন, এটাই। মানুষের প্রেমে পড়ে চলে যেতে হয় না কি? মানুষের কবুতরের প্রেমে পড়ে চলে যেতে হয় না ওদের সাথে। চলে গেলেই বিপদ। চলে গেলে বিপদ আসলে। আর আমাকে তো অনেক সুন্দর লাগতেছে আজকে, একটু অসুস্থর পরে ব্যাক করছে আবার সুন্দরভাবে। আর দাঁত দেখি, আমাকে আবার সারা জীবন ফালতুই লাগতেছে, দেখেন না চুলার কি অবস্থা, ইস। আমি গরমে ঘামতেছি ভাই। এই অবস্থা হয়েছে কেন? তোর এই সুন্দরই লাগতেছে, বাট আমার গরম সহ্য হয় না। গরম সহ্য হয় না, তাহলে হচ্ছে এক কাজ কর। দেখেন ভাই, হাতে মানুষ জিভে কত যায়। বড় লোক, সবাই এসি লাগায় রাখছে। হ্যাঁ সবাই এদিকে এসি। ওই বাড়ি মানুষ ফুকে নিয়ে বাড়ি লাগায়নি, ওই বাসা সব এসি লাগানো, এ বাড়িতে ফুকে নি না, ওই বাড়িতে মানুষ আছে এসি লাগানো। গরম। এখন তুই মনে কর 1 কোটি ভাই, কালো টাকা লাগে। পাইলি, মনে কর তুই 1 কোটি টাকা পাইলি, পাইলাম, এখন তুই কি করবি? পাম হইতো না ভাই, বেলা কি পাম হইতো, কে দিব? গাইজ আমি আগে ছোটকালে আমরা আমাদের পাবোই না এরকম করে জিজ্ঞেস করতাম, তো তখন অনেকই ছিল একটা বাড়ি কিনবো, একটা এটা কিনবো সেটা কিনবো, বাড়ি ভাই, একটা বাড়ি কিনতে গেল 1 কোটি টাকার বেশি যাবো। আসলে। এই এটা কি কবুতর? বাবারে বাবা, গাইজ দেখেন একটা সাদা কবুতর আসছে। এইদিকে খাওয়া যেত, ওই জাল দিয়ে দিকে। এদিকে খাবার ফেলা, এই কবুতরটা ধরতে হবে। Oh my god, why you looking ভাই ওই কি জানি ওর নাম, জ্যাকি চ্যান থেকে ফাইটিং ঠিক আছে না, বুসপিট থেকে এখন উঠতে পারলে पंछी बनूं उड़ते फिरूं मस्त गगन में। গাইজ আমাদের প্রায় 46,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর 4,000 সাবস্ক্রাইবার লাগে 50,000 হইতে। সো যারা যারা এখন আমাদের ভিডিওটা দেখতেছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অনেক টায়ার্ড হয়ে গেছি, এই কারণে ব্লগটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।